গোপাল সোনাকে আজকে এখনও তুলিনি, তুলবো। চলুন প্রদীপের টিফিনটাকে দিয়ে নিয়ে টিফিন কিছুই না করিনি। গোপাল সোনা এখনও ঘুমু ঘুমু করছে। এই যে টিফিনে ছাতু মুড়ি গুছিয়ে দিলাম, গুছিয়ে না দিলে না বেরিয়ে যাবে, তাই না? চামচটায় ঢুকাতে ভুলে যাচ্ছি। গুছিয়ে রাখলাম, একটা প্যাকেটে ভরে দিয়ে দোকানে গিয়ে খেয়ে নেবে। বলছিল খাবে না, বাইরে কিছু খেয়ে নেবে। এখন ফুল আনতে গেছে, ফুল নিয়ে আসুক। এই যে প্রদীপ তো চা খেয়ে বেরিয়ে গেছে। এই যে আমার চাটা খেয়ে নিই আগে। চা যতক্ষণ না খাবো না মাথা ঠিক হবে না, ঠিক কি না বলুন? সুপ্রভাত বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। এই চায়ের কাপে চুমুক দিচ্ছি, 11টা বেজে গেছে জানেন। কিছু করার নেই, ঘুমের ওষুধ খাচ্ছি তো ঘুম তো হবে, বলুন না? তো সকালবেলা প্রদীপকে তো দিয়ে দিয়েছি ছাতু মুড়ি, ও ছাতু মুড়ি খেয়ে নেবে, আমরাও ছাতু মুড়িই খাবো। ছাতুটা খেলে কি বলুন তো, পেটে থাকে। ও বলছিল বাইরে দিয়ে ছাতুগুলো খাবে, আমরা ছাতুগুলো খাবা, তাদের ছাতু মুড়িই খেয়ে নাও। তো সেটাই দিয়ে দিলাম। প্রথমে নেবে না বলছিল, সেই 3:30 4টে আসে। বলুন, আজকে হচ্ছে শনিবার, মাথাটা একটু ঘষেছি, কারণ 2 দিন ধরে কেশরতে পাতাটা দিচ্ছি, তাই মাথাটা ঘষলে কি হবে, দাঁড়ান বলছি। মাথাটা ঘষলে একটুখানি চ্যাটচ্যাট ভাবটা গেছে, একটু চ্যাটচ্যাট করছে। মানু দুটো বিস্কুট দেয়, তো মানু উঠে গেছে। মানু যাবে এখন স্কুলে। মানু তো কলেজে পড়ে, কিন্তু স্কুল যাবে, কারণ ও একটা রিটেল ক্লাস করতো, সেই রিটেল ক্লাসেরই সার্টিফিকেট দেবে আজকে। তা বন্ধুরাও যাবে একসাথে একই দিনে, অন্য দিনও দিতে পারে, কিন্তু ওই বন্ধুরা যেহেতু যাবে একসাথে, একসাথেই সব যাবে, অনেকদিন পর দেখাও হবে। মানে সবাই তো এক একটা অন্য অন্য কলেজে সব চলে গেছে, কয়েকজন আছে ওর সাথে। আমার দুটো বিস্কুট দিয়ে। তো চলুন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে ওকে টিফিনটা দিয়ে দিই। আজকে ভিডিও সারাদিন সাথে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। বিস্কুট খেয়ে নেবো, তারপরে কাজু খাবো, খেজুর খাবো, এইসব খেতে খেতেই না আমার পেট ভরে যায়। আমি এগুলো এখন রেগুলার খাচ্ছি। এই মানুষ জন্য আমার জন্য কী মাখলাম বলুন তো? ও তো বললো ছাতু মুড়ি খাবে না, আম দিয়ে চিড়ে দিয়ে, পেটটাও ঠান্ডা হবে, খুব ভালোও লাগে। এই আমের সময় তো আম দিয়ে চিড়ে দিয়ে মুড়ি দিয়ে খাবো, বলুন না? টিফিন রুটি বুটি তো আবার খেতে পারবো। এনে যাবি স্কুলে? স্কুলে যাবি? এখন তো বৃষ্টি নেমেছে, এখন বলছে যাবে না, কারণ আজকে হাফ ডে। এমনিও 1:30টার আগেই দিদিমণিরা চলে যায়। একবার বৃষ্টি হচ্ছে, একবার বৃষ্টি কমছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ এমন কিছু বৃষ্টি পড়ছে না। 12:30 তো বাজেও নি এখনো। চলে যা, কোনো কাজে কাল করতে নি, খেয়ে নিয়ে বেরিয়ে যা। বলে এমন কিছু তো বৃষ্টি পড়ছে না, পরিষ্কার হয়ে গেছে। যে ভাত ফুটে গেছে, সব কাজকর্ম সেরে ভাত বসিয়ে দিয়েছি। আজকে সিম্পল রান্না করবো, কি বলুন তো? এই যে ডাল বার করেছি, পটল ভাজবো আমার জন্য, আমার ডালের সাথে পটল ভাজা খুব ভালো লাগে। বেগুন ভাজবো আর ডিমের অমলেট করবো। আজকে সিম্পল মেনু, কারণ কালকে রবিবার। সমস্ত কাজকর্ম ওদিকে সেরে একটু কাচাকুচি করে, কাচাকুচি ভাবি করবো না, কিন্তু সেই বেরিয়ে যায়। বলুন, টুকটাক কাচাকুচি সেরে রান্নাঘরে আসলাম। সিম্পল রান্না এক্ষুনি হয়ে যাবে, আধ ঘন্টার মধ্যে। কি বলুন তো, আমি তো সকালবেলা ঘর দোর, আমি হুটোপাটির মধ্যে না এত কাজ একসাথে পারি না, এত বড় বড় ঘর মুছতে। সকালবেলা উঠে ঘর ঝাড় দিয়ে টুকটাক বাসন টুসন থাকলে মেজে টেজে ঠাকুরের ঘরটা মুছে পুজো দিয়ে নিই। পুজো দিয়ে টিফিন খেয়ে ধীরে সুস্থে কাজ করি। তাহলে হুটোপাটির মধ্যে না দেখবেন কাজ ঠিকঠাক হয়ও না, একটা বিরক্ত কাজ করে কাজের থেকে। আর বৃষ্টি হচ্ছে বাইরে, জানেন তো?
ব্যালকনিতেই মেলে দিলাম, ছাদে যেতে পারলাম না, ছিটা ফোটা বৃষ্টি পড়ছে, তো গরম কমছে না, দর করে ঘামছি। মেয়েও চলে এসেছে স্কুল থেকে, বেশি কোনো কাজ না, সার্টিফিকেট দিল, একটু বন্ধুদের সঙ্গে গল্প টল্প করলো, চলে আসলো। অনেকদিন পর দেখা হয়েছে, দাঁড়ান জিজ্ঞেস করি ওকে, বন্ধুদের সঙ্গে কী গল্প করলি, বন্ধুদের সঙ্গে কী গল্প করলি? বন্ধু একটাই এসছে, যা শিমলি। ব্যাড লাক, তোর বেস্ট ফ্রেন্ড এসে, ওর বেস্ট ফ্রেন্ডটাই এসে এই যে এই সার্টিফিকেটটার জন্য। দেখালাম অসুবিধা হবে না তো? না। নাম টাম সব লেখা, তৃষা সূত্র, রিটেল ক্লাস। এখন ল্যাপটপ নিয়ে বসেছে। কি করছিস? দেখছি কিছু একটু ওর তো শুধু বই দেখাই কাজ, ল্যাপটপ খুলে শুধু বই দেখবে। এই যে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, ডাল ফুটে গেছে দেখতে দেখতে। আর এই যে ভাজা করবো, নুন হলুদ মাখিয়ে রেখেছি, একটু কুমড়ো ভাজিও, বেগুন আলু, আলু বলছিস, বেগুন পটল আর কুমড়ো। মেয়েটা এই বেগুনও খায় না, পটলও খায় না, বুঝলে, ওই জন্য ওর জন্য 2 পিস কুমড়ো ভাজছি। চলুন, ডাল ফুটে গেছে, নামিয়ে নিই। এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি ডালে। আমি এক হাত দিয়ে নামাচ্ছি, এক হাত দিয়ে ফোন ধরেছি, মেয়ে এসে দাঁড়িয়ে দেখুন না, অবাক হয়ে গেছে। অভ্যাস, যখন তোদেরও অভ্যাস হয়ে যাবে। আমরাও কি ছোটোবেলায় পারতাম? মানুষ হচ্ছে অভ্যাসের দাসী। প্রতিবেশী আজকে ভাত বাড়ছে, কেন বলো তো? খাইনি, চিড়ে মুড়ি খেয়েছি তো মাখা, পেটে গিয়ে তো চিড়ে ফুলে যায়, ওই জন্য খিদে পায় না। ও ভাবছে আমরা খেয়ে নিয়েছি। মানু, আয় আয় আয়, তো বাবাটা খেটে এসেও তো এক কাজ করছে ঘরে, হাত বাড়ছে, ভাবছি আমরা খেয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, আমরা একসঙ্গে খেয়ে নিই। এই যে রান্না, ডাল ভাজা আর ভাত, আমার জন্য এক টুকরো লেবু, আমি এখন রোজ পাতিলেবু খাচ্ছি। খেয়ে দিয়ে উঠে এই কাঁঠালটাকে নিয়ে পড়েছি, প্রতিবারই কিনে নিয়ে এসছে, বলেছিল একটু খাজা কাঁঠাল আনবা, দেখো গলা গলা একটু একটু, আর এই একটা গোটা কাঁঠাল ভেঙে এই কটা কোয়া বেরোলো, 100 টাকা নিয়েছে জানেন। বলছি একটু লুজ নিয়ে আসতে। আমাদের দোকানের পিছনে একটা কাঁঠাল গাছ আছে, দোকানের গায়ে, মানে শাশুড়ি মা যখন বেঁচেছিল ওই কাঁঠাল গাছটা হয়েছিল, অনেক এঁচড় টেচড় হয়, অনেক কাঁঠালও হয়। শাশুড়ি মা মরে গেছে যে 4-5 বছরের ওপরে, এখনও কাঁঠালও হয় জানেন। 3টে কাঁঠাল এখনও আছে, বললাম ওখান থেকেই পেরে নিয়ে আসবা, তো বলেছিল তাদেরকে পাঠাবা আজকে, বোনের ছেলেকে, একসঙ্গে দুজনে মিলে পারবো। এই 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসে, দাঁড়ান খেয়ে বলছি মিষ্টি কিনা। মনে তো মিষ্টি হবে, গন্ধ তো বেরাচ্ছে। মিষ্টি, কিন্তু এই যে গলা 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 কাঁঠাল আমার ভাল লাগে না, একদম গলা কাঁঠাল ভাল লাগে না। সকাল বিকাল শুধু ওষুধের পোটলা, এই যে ওষুধের পোটলা। দেখছেন বন্ধু কে এসছে? আমাদের বাড়ি গেস্ট এসছে, ডল আজকে বাড়ি চলে এসছে। আর এই যে সকাল বিকাল আমার ওষুধের পোটলা। রাতের খাওয়া দাওয়ার কিছুই দেখাতে পারিনি, ভুলেই গেছি, মানে বোন এসেছিল ডলকে দিতে, ওই গল্প টল্প করতে করতে ভুলে গেছি। যাই হোক, রাত্রিবেলা রুটি আজকে কিনে নিয়ে এসে, কেন হাতটা ব্যথা করছিল, রুটি আর তরকা নিয়ে এসে, ডল ভাত খেয়েছে, ডিমের অমলেট করে দিয়েছি ডলকে। তো চলুন বন্ধুরা, আজকের দিনটাও এরকমই কাটলো, মোটামুটি ভালোই কাটলো। এরকমই কাটলো, কিরকমই কাটলো। কালকে আবার রথ টানবো না আমরা। ও কালকে রথ টানতে নিয়ে যাবে আমাকে, কিন্তু বলে দিচ্ছি। কোথায় রথ টানতে নিয়ে যাবে? কালকে আমার বউ আমাকে রথ টানতে নিয়ে যাবে, রথতলায়। যাই হোক, যাবি তো তোর রথ টানতে? কালকে রথযাত্রা, সোজা রথ কালকে, সবাই জানেন। সোজা রথের দিন আমি টানবো, উল্টো রথের দিন তুমি টানবে, ঠিক আছে, ঠিক আছে? ট্রেনে আমাকে এখান থেকে নিয়ে যাবে, আমি আবার ট্রেনে এখান থেকে নিয়ে আসবো উল্টো রথের দিন, ঠিক আছে? শুনলেন? যাই হোক, কালকে পুরীতে কিন্তু ধামাকা একদম হয়। আমাদের এখানে রথতলায় বেশ ভালো বড় মেলা বসে, তারপরে প্রচুর গাছগাছালি বসে। তো আমার ইচ্ছা আছে রাতের দিকে যদি সময় হয়, রাতের দিকে, প্রতি বছর বলো, হ্যাঁ রাতের দিকে এই গাছ কিনে আনবো, অনেক গাছ বসে জানেন। তো চলুন বন্ধুরা, জন্মে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে বেশি বড় করতে পারিনি ভিডিওটা। ওই যে দুপুরে খাওয়া দাওয়ার পর এই কাঁঠাল টাঠাল নিয়ে বসলাম, তারপর বোন আসলো ওকে দিতে, ডলকে গল্প টল্প করতে করতে ভুলেই গেছি ব্লগ করতে। খাওয়ার সময় একবার ভাবলাম করবো, ভুলে গেছি।
চলুন বন্ধুরা, টাটা, গুড নাইট, এ মা, গায়ে শুভরাত্রি, গন্ধ বেরোচ্ছে, জামাটা খোল। কেন? গুড নাইট বল। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।